আরে শালারে কি বানাইছে এই টুটুরা, তাড়াতাড়ি আসো আসো, দেখো কি বানাইছি। আরে শালা, সবার আগে একটা বাটি নিতে হবে। ওরে তুই ওর উপরে উঠছস কে? তুই জানিস না এটা আমার এখন লাগবে রে, লাফাইস না তো। এখন লাগবে ময়দা, 2 কাপ ময়দা নিব, হ্যাঁ। তারপর 1 চিমটির মতো লবণ দিতে হবে। তারপর ইস্ট করে, আরে শালা তুই কি, ও কালো খেজুর, আউথুকু কালো কিসমিস, এই ইস্টটা নিবা, হ্যাঁ। উরে বাপরে বাপ, আমার জামাই দেখো এটা কি দিয়ে মুড়াই রাখছে রে শালা। একটু করে একটা চামচ দিয়ে 1 চামচের মতো ইস্ট দিয়ে দিবা, তারপর পরিমাণ মতো চিনি দিবা। আরে শালা লাল চিনি কইরে, উরে বাপরে জামাইটা সরাই রাখছে কেমন বেড়ারে। এখন দিব গুঁড়ো দুধ, তারপর দিতে হবে তেল। এখানে একটু বেশি করে তেল দিবা। তারপর এখানে একটু হালকা গরম পানি, একদম হালকা। ওরে বেড়া ফালাইলা কেন, আজব তো। সব সময় খেলে কাজ নষ্ট করে এগুলি ক্লিন করতে কষ্ট হয় না? আরে দিয়ে এগুলো আমি ক্লিন করাবো, বাসায় এমনি হেল্পিং হ্যান্ড নাই। ওর হচ্ছে হাম হইছে, 4-5 দিন থেকে আসে না। বেড়ায় সব সময় আমার কাজ বেড়ে। আল্লাহ, আমার হাতের কি অবস্থা রে। আরে এই যে কিছু গুণী গানীরা বলে পুলিশের ব্যালাক মানি, এই যে এতই যে ব্যালাক মানি, ফ্রিজের মধ্যে কাঁচা মরিচ সংরক্ষণ করছি, যখন দাম বাড়বে তখন খাবো। আজকে আমি বানাবো চিকেন বান, ডো রেডি করলাম। এখন বানাবো হচ্ছে আউথুকু, এখন হলো চিকেন সেদ্ধ করব, চিকেনের পুর রান্না করব। সব পুলিশের ব্যালাক মানি থাকে না, আমার জামাইয়ের হোয়াইট মানি আছে, যদি কারো লাগে এসে নিয়ে যাইও, ওকে। চামড়ার মুখটা দিয়ে যা আসে তাই লিখে কমেন্টে আসিস। তোদের এক একটারে ছিড়বো আমি কিন্তু যেমন ভালো তেমন আবার খারাপও। আমার জামাইয়ের মতো মানুষ এই দুনিয়াতে আর একটা হবে না মনে হয়। ওকে নিয়ে যদি কেউ কিছু বলো তোমাদেরকে কিন্তু আমি একদম ছিঁড়ে খাবো। আমার কিন্তু মুখের ভাষা অনেক খারাপ। আমি যেমন হাসাতে পারি তেমন কিন্তু কাঁদাতেও পারি। তোমাদের যত ইচ্ছা আমাকে গালি দিতে পারো, তবে ওই ভালো মানুষটাকে কিচ্ছু বলবা না, বুঝছো? তো ব্যাপার, মাসিক বাজার করছি, ওখানে এসে কমেন্ট করে ব্যালাক মানি, তোর বাপের মানি, বুঝছো? ছাগল গুলাগো থাকার, মানে মনে হয় না খেয়ে থাকবো, পুলিশ হইছি। আর আমার জামাই পাবলিক ভার্সিটির স্টুডেন্ট, বুঝছস? আর ডিরেক্ট সাব ইন্সপেক্টর। আলহামদুলিল্লাহ, যে বেতন পাই 2 জন মানুষ খেয়ে পরে শুয়ে টাকা দিয়ে গোসল করতে পারি, বুঝছস? কোনো বাচ্চা কাচ্চা নেই, 2টা মানুষ, তো ওই টাকা দিয়ে আমরা চলতে পারবো না? এই বিশেষ করে প্রবাসীগুলো বাজে কমেন্ট করে, আমি দেখতেছি। আচ্ছা যাই হোক, চিকেনের পুর রান্না শেষ। এই যে এখন দেখছো আমার একদম ইস্ট ফুলে ডুবো ডুবো হয়েছে, মানে আমার মাথা যেমন গরম হয়েছে এমনি ফুলে গেছে। আজকে 1.5 ঘন্টার মতো আমি এই ডোটা রেস্টে রাখছিলাম, দেখছো ফুলে ডুবো ডুবো হয়েছে। এখন এটাকে আমি আমার মন মতো করে শেপ দিব। তোমরা চাইলে ফুটবলের মতো করেও শেপ দিতে পারো, তবে আমার মন আজকে চাচ্ছে তোমাদেরকে এমনি টুকরা টুকরা করে কাটবো। যারা পচা কমেন্ট করো ওরকম করে আজকে একটু শেপ দিলাম। শালা আমাদের লাগবে একটা বাল, কিসের নোটিফিকেশন আসে ভিডিও ভয়েস দিলে নাটক করে। এখন একটা আমরা ডিমের কুসুম নিব, মানে এটা হলুদ কালার কুসুম, তোমরা চাইলে লাল কালার নিতে পারো যদি তোমাদের ডিমের কুসুম লাল হয় আর কি। ডিমের কুসুম ব্রাশ করব, এখন দিব সাদা তিল, সঙ্গে একটু কালি জিরা দিছি, দেখতে যেন সুন্দর লাগে। এখন তোকে আগুনের মধ্যে পুরবো, আউথুকু ওভেনের মধ্যে দিলাম। প্রথমে 140 ডিগ্রিতে দিয়ে 10 মিনিট, তারপর 180-তে 8-10 মিনিট করছি। দেখছো ব্যাডার কি হাসি বলে, আমার এগুলো অনেক পছন্দ, মনে অনেক সুন্দর সে পছন্দ। এত কষ্ট করে করলে সবারই পছন্দ হবে। অল্প একটু, মানে ওই যে ডোটা ছিল ময়দার, তো আমার জামাই আবার বলতেছে মনি আমার একটু পিৎজা খাইতে মন চাইছে। তুমি জানো সেদিন একটা ছোট বাচ্চা পিৎজা বানাই দিছে, মানে সরি, দোকানে কিনে খাওয়াইছে। আজকে আমিও তোমার ছোট পিৎজা দেব, সদবোধ কালাকত। তবে আজকে কেন জানি একটু ইচ্ছা হইলো যে পিৎজাটা চুলার মধ্যে বেক করব। আমার পিৎজা কিন্তু অনেক মজা হয়, তোমরা চাইলে আসতে পারো আমার বাসায়। তোমাদের কাছে মনে হতে পারে আমি অনেক রাগী, আজকে একটু রুড ভাবে কথা বলছি। দেখো লক্ষ্মী সোনা টুটুরা, আমার রাগ থাকলেও আমার মন কিন্তু অনেক বড়। সত্যি কথা বলতে আমার হাজবেন্ড অনেক ভালো মনের মানুষ, ওকে নিয়ে খারাপ কিছু বললে আমি কিন্তু কাউকে ছাড় দিব না। 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করে এসেও কিন্তু সে আমার বাসার কাজ করে, আলহামদুলিল্লাহ।